লা 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 লা, লা 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 লা। বাবা গো বাবা, আমি দেখতে কতটা সুন্দরী। আমার মনে হয় পৃথিবীতে আমার মতো সুন্দরী আর একটাও নেই। আমার স্বপ্ন আমি বড়লোক বাড়ির বউ হব। আমার গা ভর্তি কোটি কোটি টাকার সোনা হিরে দিয়ে মোড়ানো থাকবে। দূর, আর ভালো লাগে না এই গরিব পরিবারে থাকতে। কবে যে আমার স্বপ্ন পূরণ হবে। ওপরওয়ালার কাছে তো আমার একটাই চাওয়া, একটা ভালো ঘরের সম্বন্ধ খুব তাড়াতাড়ি জুটিয়ে দাও বিধাতা। কালকেই বাবার কাছে আমি বলবো আমার সাজগোজের আরো অনেক জিনিস লাগবে। মাটা তো হয়েছে আর এক, সারাদিন বলবে তুই কোনো কাজ করিস না। আমাকে কি কাজ করা মানায়? কি আর করা, আমার সৌন্দর্যের কদর দিতে জানেই না এরা। বিধাতা, আমার এত সুন্দর রূপ দিয়েছো, সেটা কি কাজ করার জন্য বলো? আমি তো শুধু খাবো, সাজগোজ করব আর ঘুমাবো। কাজ করার জন্য আমার বড় বোন দুঃখু তো আছেই, ও সব কাজ করে দেবে। এই রে, আমি তো সব ভুলেই গেছি। আমি তো দুঃখুকে হলুদ বাটা আনতে বলেছিলাম, ও তো এখনো নিয়ে আসলো না। দেখি ডাকি, দুঃখু, এই দুঃখু, তোকে না আমি হলুদ বাটা আনতে বলেছিলাম? দুঃখু, এই দুঃখু, এই হতচ্ছাড়ি, মরলি কোথায়? হ্যাঁ রে বোন, কি হয়েছে বল। আর তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? আমি তো তোর বড় বোন, তুই আমাকে আপু বলে ডাকতে পারিস না? তাহলে তো আমি খুব খুশি হই রে। পাগলের সুখ মনে মনে। তুই ভাবলি কি করে আমি তোকে আপু বলে ডাকবো? নিজের চেহারাটা একবার আয়নায় গিয়ে দেখেছিস? বোন, তুই আমাকে আর এভাবে অপমান করিস না। আমার চেহারাটা কালো, এতে কি আমার কোনো দোষ আছে বল? আর মানুষকে এত ছোট করে কথা বলতে হয় না। ওপরওয়ালা একজন আছে, বুঝেছিস? আচ্ছা বাদ দে, ডেকেছিলি কি জন্য সেটা বল। কি জন্য ডেকেছি মানে? তোকে না আমি হলুদ বাটা দিয়ে যেতে বললাম? আমি ভুলে গেছি রে বোন, আমাকে 2 মিনিট সময় দে, আমি এখনই এনে দিচ্ছি। ঠিক আছে, আমি তোকে 2 মিনিটই সময় দিলাম, এর বেশি না। কোনো কিছুই ঠিকভাবে করতে পারিস না। একে তো এই চেহারা, আমি তো ভাবি তোকে বিয়ে কে করবে। হা হা, আমাকে হাসালি রে বোন, আমি তো এর স্বপ্নই দেখি না। আমার মতন এমন কালো বিশ্রী দেখতে মেয়েকে কেউ আবার বিয়ে করবে? দেখি, সারা জীবন বাবা মার সাথেই থেকে যাওয়ার কথা ভাবছি। আর তারপরে যদি বাবা মা না থাকে, যেখানে পারি সেখানে থেকে যাব। আচ্ছা, আমি যাই, তোর হলুদ বাটাটা নিয়ে আসি। মা, আমি তোমাকে কতবার বলেছি ওই কালির সাথে বসে আমি খাবার খেতে চাই না। আর বাবা, তুমি আমার জন্য একটা টেবিল বানিয়ে দিতে পারো না? ওর মুখটা দেখলেই আমার ঘিন ঘিন লাগে। আমি কিভাবে খাবো বলো? আমার কোনো কথাই তোমরা শোনো না। বোন, তুই আমাকে আর কত অপমান করবি বল? আমিও তো একটা মানুষ, আমিও তো স্বাভাবিক মানুষেরই মতো আমার পরিবারের সাথেই বাঁচতে চাই। কিন্তু তুই সেটা চাস না মনে হয়। সুখে, এমন করে কথা কেন বলছিস? যদি ওকে দেখে তোর ঘেন্না লাগে, তাহলে ওর হাতের রান্না কেন খাস? আমি তো বলবো ও এখান থেকে উঠে যাওয়ার চেয়ে তুই এখান থেকে উঠে যা, সেটাই ভালো হবে। মা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো? ও একটু কাজ করে দেয় বলে তুমিও ওর দিকে কথা বলছো। আমার চেহারার কদর সারা গ্রামের মানুষ করে, শুধু তোমরাই করো না। সুখু দুঃখু, তোরা কি শুরু করলি বলতো? এখন একসাথে থাকিস বলে দুজনে এত ঝগড়া করিস? যখন দেখবি দূরে চলে যাবি, তখন দুজন দুজনের জন্য কষ্ট পাবি। ওর জন্য কষ্ট পেতে আমার বয়েই গেছে। কি রহিম ভাই, কেমন আছো? তোমাকেই খুঁজছিলাম। এই তো মফিজ ভাই, ভালোই আছি। তো আমাকে কেন খুঁজছিলে? পাশের গ্রামের জমিদারের ছেলের সাথে তোমার ছোট মেয়েকে বিয়ে দিতে চাই। কিন্তু আমার বড় মেয়ে রেখে ছোট মেয়েকে কিভাবে দেব আমি? কি যে বলো রহিম ভাই,
তোমার ওই বড় মেয়ের যে চেহারা, তাতে কি কেউ বিয়ে করবে নাকি? ও তো আমার মেয়ে, যদি কেউ বিয়ে না করে আমার কাছেই রেখে দেব, ওটা নিয়ে আমি ভাবি না। তো ঠিক আছে, কালকে এসো ছেলেপক্ষদের নিয়ে। বাবা বাবা বাবা, কি সুন্দর! এত সুন্দর এর আগে আমি কখনো দেখিনি কো। যাই হোক বিয়াইন, মেয়ে দেখে আমাদের খুবই পছন্দ। আপনাদের কোনো আপত্তি আছে নাকি? আমাদের কোনো আপত্তি নেই। আপনারা চাইলে আমরা বিয়ের আয়োজন করতে পারি। তো ঠিক আছে, সামনের শুক্রবার বিয়ে। আমি মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে নিয়ে যাব। তো আজ উঠি বিয়ান সাহেবা। আহা, আমার গা ভর্তি গহনা। এতদিন তো আমি এটাই চেয়েছি। আমার তো বিয়ে হয়েই গেছে। আমার যেমন স্বপ্ন ছিল তেমনই হয়েছে। বেচারি দুঃখু, তোর কি হাল হবে বল? আমি তো সেটাই দেখবো। কালকে আমার স্বামীকে বলবো আমার সোনার একজোড়া পায়ের তোড়া বানিয়ে দিতে। আমার কত সুখ আর সুখ। এতদিন তো আমি এটাই চেয়েছি। হে ওপরওয়ালা, তুমি আমার চেহারাটা এমন বিশ্রী কেন করে দিলে? আমাকে যে কেউ সহ্য করতে পারে না। আমার এই কুৎসিত চেহারার জন্য বড় বোনকে রেখে ছোট বোনের বিয়ে দিয়ে দিল। সুখী তো আমাকে বোন বলে মানতেই চায় না। আমার তোর জন্য খুবই কষ্ট হচ্ছে রে। আমি কি তোর জন্য কিছু করিনি বোন? তুই চলে গেলি, আমাকে একবারও বলেও গেলি না। এই যে শুনছেন, আমাকে একটু বলবেন জমিদারের বাড়িটা কোথায়? ওই তো সামনে আরেকটু হেঁটে গেলেই জমিদার বাবুর বাড়ি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। তা আপনি এখানে বসে আছেন কেন? আপনার বাড়ি কোথায়? আর আপনার নামই বা কি? আমার বাড়ি ওই যে আমবাগানটা, ওর পরেই। আমার নাম দুঃখু। কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করলাম। মেয়েটার মুখটা খুব মায়া লাগছে, আমার খুব ভালো লেগেছে ওকে। জীবনে যদি কাউকে বিয়ে করি এই মেয়েকেই করব। আমি জমিদার বাড়িতে কাজ পেয়েছি তো, তাই যাচ্ছি। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। ভাবি, ছোট মেয়েকে তো বিয়ে দিয়ে দিলেন, তা আপনার বড় মেয়ের যে বিচ্ছিরি চেহারা, তাতে গ্রামের মানুষ সারাক্ষণ কানাঘুষো করতে থাকে। তা আমি আপনার বড় মেয়ের জন্য একটা সম্বন্ধ এনেছিলাম। গ্রামের মানুষ কি বলল তাতে আমার কিছু যায় আসে না। আমার মেয়ে কালো হোক আর যাই হোক, ও আমার মেয়ে। তা বলো, কি সম্বন্ধ এনেছো? আমার বাপের বাড়ির পাশে একজন ছেলে দুঃখীকে বিয়ে করতে চায়, কিন্তু তার আগে আপনাদের সব সম্পত্তি ওর নামে লিখে দিতে হবে, তাহলেই বিয়েটা করবে। আমার মেয়ে সারা জীবন বিয়ে না করে থাকলেও ওই রকম লোভী লম্পট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। যে আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করবে তার সাথেই দেব। শোনো সুখী, তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করলে আমি কিন্তু সেটা মেনে নেব না বলে দিলাম। ও, তাই বুঝি? তোমার মা সারাদিন আমাকে দিয়ে কাজ করাবে, বলবে এখানে টিপে দাও, ও ওখানে টিপে দাও। আমাকে যেটা বলবে সেটাই করতে হবে। আমার চেহারা যত সুন্দর, আমি বাপের বাড়িতে শুধু বসে বসেই খেতাম, কোনো কাজ করে খাইনি কো। আর তোমরা এখানে নিয়ে এসে আমাকে দিয়ে কাজ করাবে, তাই না? আমার মায়ের সাথে যে খারাপ আচরণ করবে তাকে আমি এ বাড়ি থেকে বের করে দিতে এক সেকেন্ডও ভাববো না। তুমি আমাকে বের করে দেবে কি? তোমাদের মতো মানুষের সাথে আমি থাকতে চাই না। বিয়ের প্রথমে কিছু গহনা দিয়ে তারপর থেকে একটা কিছু দাওনি আমাকে। সেই কবে থেকে বলছি আমার পায়ের একজোড়া তোড়া বানিয়ে দিতে। দিয়েছো এখনো? হাড় কিপটে কোথাকার! তোমার চেহারা দেখে মনে হয়েছিল তুমি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু তুমি তো একটা শয়তান মেয়ে। তোমার মতন মেয়ে বিয়ে না করে একটা কালো ভালো মনের মেয়েকে বিয়ে করাও অনেক ভালো ছিল।
এটা কি দুঃখীদের বাড়ি? হ্যাঁ বাবা, তুমি কে? মা, আমি দুঃখীকে যেদিন প্রথম দেখেছিলাম আমার ওকে খুব ভালো লেগেছে। আপনারা যদি রাজি থাকেন আমি ওকে বিয়ে করতে চাই। কথা দিচ্ছি ওকে কখনো কষ্ট পেতে দেব না। এরপর সবুজের সাথে দুঃখীর বিয়ে হয়ে যায়। এই বাড়ি থেকে দূর হ, বের হ, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। তোর মুখ যেন আর কোনো দিনও না দেখি। তোর ওই সুন্দর রূপ ধুয়ে ধুয়ে পানি খা, যা। এরপর সুখীকে সুখীর শ্বশুর বাড়ির মানুষ জমিদার বাড়ি থেকে বের করে দেয়।